সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি কামারপাড়া চৌরাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন কামারপাড়া রোডের ব্রিজের পরে যে চৌরাস্তাটি, সেই চৌরাস্তাটি আজকে যানবাহনের বিচরণ। আমরা যদি আপনাদেরকে এই রাস্তাটির কথা বলতে চাই তাহলে বলতে হয় দিব্যি যখনই আমরা এখানে আসি তখনই আমরা এই ধরনের চতুর্দিক থেকে যানবাহন আসার এই একদিকে আসা এবং যাওয়ার এই বিচরণগুলো দেখতে পাই। বিশেষ করে আপনারা দেখে থাকবেন আমাদের এই পাশে বিশ্ব ইজতেমার মাঠ। এই বিশ্ব ইজতেমার মাঠ হিসাবে সারা বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্ব একটা পরিচিত ঐতিহাসিক স্থান। এই ঐতিহাসিক স্থান হিসেবে বিশেষ করে কামারপাড়া এবং বিশ্ব ইজতেমার এই মাঠটি সারা বিশ্বে সবাই পরিচিত। জামাতে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে লোকজন এখানে আল্লাহর দিনের ডাকে সাড়া দেন এবং এখানে জামাতে নামাজ পড়েন এবং জামাতে অংশগ্রহণ করেন। আমরা যদি আজকে জামাতের যে মাঠ, এই মাঠের পাশে যে কামারপাড়া, সেই কামারপাড়া এই চৌরাস্তার আজকের এই গাড়ি বিচরণের কথা বলতে চাই তাহলে বলতে হয় দিব্যি সবসময় এই ধরনের বিচরণ আমরা দেখে আসছি। আমরা ইদানিং সময়ে একটু কম দেখলেও আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে বিভিন্ন গাড়ি থেকে ট্রাফিক বাইরা, পুলিশ বাইরা তারা তাদের যানবাহনের বিভিন্ন কাগজপত্র চেক করতে গিয়ে তারা অধিক সময় অনেক জ্যামজটের সৃষ্টি করেন। আমরা ড্রাইভারদের সাথে আলোচনা করে শুনে আমরা জানতে পারলাম, ওনারা বলেন যে আমাদের সম্পূর্ণ গাড়ির কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে, তারপরও খামোকা আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করা হয়। যখনই আমরা তাদেরকে 50 টাকা, 100 টাকা বা এদিক ওদিক আরও কিছু দিয়ে থাকি, তখনই তারা আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই যে ধরনের যে কাজ, এই ধরনের যে ইস্যু, এটা শুধু এই কামারপাড়া নয়, সারা বাংলাদেশেই এই ধরনের কাজ অতীত হয়ে আসছিল। তবে যতটুকু সম্ভব পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা প্রশাসন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, এই কথা বলার আর অবকাশ নেই। আগে যেভাবে সাধারণ মানুষের উপর, বিভিন্ন যানবাহনের উপর যেভাবে তারা ক্ষিপ্ত হয়ে তারা তাদের কাজগুলি করতেন, আদায় করে নেওয়ার চেষ্টা করতেন, বর্তমানে সরকার আসার পরে এখন তেমন এই ধরনের কাজের কথা আমরা তেমন একটু বেশি শুনতে পাইনি। আমরা তারপরও রোড কর্তৃপক্ষের নিকট আবেদন করব, যেখানে রোডগুলি খারাপ আছে সে খারাপগুলি মেরামত করে মানুষের জানমালের হেফাজত করার যা যা প্রয়োজন সেগুলি চেষ্টা করবেন। পুলিশ প্রশাসন মানুষের জানমাল হেফাজত করার জন্য সচেষ্ট থাকবেন, যেন কোনো রক্ষক যেন কখনো বক্ষক না হয়, সেই প্রচেষ্টাই প্রশাসন দিব্য করে থাকবেন। সম্মানিত গাইজ, দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই মুহূর্তের এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও দেখানোর জন্য শেয়ারের মাধ্যমে সহায়তা করবেন। আবার কোনো এক সময় আপনাদের মাঝে নতুন কোনো দৃশ্য নিয়ে, নতুন কোনো খবর নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিলম্বে আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, উত্তরা, কামারপাড়া, ঢাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।